বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক বাড়ি কোনটি? রাজনৈতিক মতাদর্শ যত ভিন্নই থাক, অধিকাংশ মানুষই এই প্রশ্নের উত্তরে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির কথাই বলবেন। বঙ্গবন্ধুর এই বাড়িকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না। ধানমন্ডি ৩২ নম্বর এমন এক বাড়ি যা দেশের মুক্তির সাক্ষী, আবার দেশের সবচেয়ে অস্থির সময়গুলোরও সাক্ষী। এখান থেকে এসেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এখানেই মিলিত হয়েছিল দেশের সব বরেণ্য নেতারা। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্ত এ বাড়ি থেকেই দেওয়া হতো। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর এ বাড়ি থেকেই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিতেন। ঐতিহাসিক এই বাড়িটির ইতিহাস প্রায় ৬৫ বছরের। ১৯৫০-এর দশকে মুজিব পরিবারের ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাসের জায়গা ছিল না। রাজনৈতিক কারণে অনেকেই তখন পরিবারটিকে বাসা ভাড়া দিতে অনীহা দেখাতেন। ১৯৫৬ সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালে তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকায় জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেন। ১৯৫৭ সালে ৬,০০০ টাকায় ধানমন্ডিতে ১ বিঘা জমি বরাদ্দ পান তারা। সেখানে প্রথমে ২ কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি তোলা হয়। বাড়িটিতে তখন মাত্র ২টি শোবার ঘর ছিল। একটিতে থাকতেন সস্ত্রীক শেখ মুজিবুর রহমান, অন্যটিতে তার মেয়েরা। একটি রান্নাঘর বানানো হয়েছিল, সেটির একপাশে থাকতেন তার ২ ছেলে। ১৯৬৬ সালে দোতলায় পরিবারটির বসবাস শুরু হলে নিচতলার নিজেদের শোবার ঘরটি গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা শুরু করেছিলেন শেখ মুজিব। বাড়িতে ঢুকতেই ছিল ছোট্ট একটি কক্ষ, সেটি ব্যবহৃত হতো ড্রয়িং রুম হিসেবে। তৃতীয় তলা তৈরি হয়েছে বহু পরে। বঙ্গবন্ধুর এ বাড়িটির নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করেছিল তার রাজনৈতিক ও দাপ্তরিক সহকর্মীরা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরীহ বাঙালির উপর নির্বিচারে চালায়। খবর পেয়ে বঙ্গবন্ধু এ বাড়ির নিচতলায় ব্যক্তিগত গ্রন্থাগার থেকে টেলিফোনে রাত 12:30টায় স্বাধীনতার ঘোষণা দেন। তখন যার যা কিছু আছে তা নিয়েই পাকিস্তানি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। পরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিজয় লাভ করার আগ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী এ বাড়িটি দখল করে রেখেছিল। ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি মাতৃভূমিতে ফিরে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর আঘাতে ঝাঁঝরা হয়েছিল তার এই বাড়িটি, তাই তিনি নিজ বাড়িতে উঠতে পারেননি। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তিনি পুনরায় এ বাড়িতে বসবাস করতে থাকেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ বাড়িটি শেখ পরিবারের রক্তে রঞ্জিত হয়। বাড়িটির দোতলার সিঁড়িতে খাদে লুটিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু। ১৫ আগস্টের পর ১৯৮১ সালের ১০ জুন পর্যন্ত এই বাড়িটি সামরিক কর্তৃপক্ষের অধীনে ছিল। ১৯৮১ সালে বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কাছে বাড়িটি আবার হস্তান্তর করা হয়। বাড়িটিকে তিনি জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। এর নাম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। মূল বাড়িটির পেছনে জাদুঘরের জন্য ৬ তলা আরেকটি ভবনও তৈরি করা হয়। জাদুঘরের উদ্বোধন হয় ২০১১ সালে। কিন্তু ঐতিহাসিক বাড়িগুলোর ভাগ্য সবসময় একরকম থাকে না। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ভাঙচুরের অভিঘাতে এই ধানমন্ডি ৩২-এর অবস্থাও সেটাই হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ পতনের দিন উচ্ছ্বসিত জনতা এই বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে মূল বাড়ির ৩ তলা পর্যন্ত প্রতিটি ঘরের দরজা কপাট পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বিভিন্ন জিনিসপত্র। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবারও আক্রমণ করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময় প্রশাসনের নীরব উপস্থিতি বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। কারণ আওয়ামী লীগের ইতিহাস যাই হোক, বঙ্গবন্ধুর এই বাড়িটি বাংলাদেশের স্বাধীনতার সাক্ষ্য বহন করে।